ভ্যাপসা গরমে ক্লাসরুমে বেশিক্ষণ বসে থাকতে পারছে না পড়ুয়ারা। তাই কচিকাচাদের কথা মাথায় রেখে ক্লাসরুমে এসির ব্যবস্থা নদিয়ার রানাঘাটের একটি স্কুলে। তেতে পুড়ে যাচ্ছে বঙ্গ, জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে গরমের ছুটি ফুরিয়েছে, মাথায় গনগনি রোদ নিয়ে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। অনেকের অভিভাবক আবার শিশুর স্বাস্থ্যের কথা ভেবে স্কুলে পাঠাতে চাইছেন না। এই পরিস্থিতিতে ছাত্রদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিলেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অর্থ দিয়ে ক্লাসরুমের জন্য কিনলেন এসি, আর তা দেখে খুশি আর ধরে না পড়ুয়াদের মুখে। স্কুল সূত্রে জানা গিয়েছে, দোহারপাড় প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীর সংখ্যা 52 জন। তাদের মধ্যে 27 জন ছাত্রী ও 25 জন ছাত্র। শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে স্কুলে রয়েছে মোট 5 জন। শ্রেণীকক্ষের সংখ্যা 2। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর সরকারের জানালেন, আপাতত একটি ক্লাসরুমে এসির ব্যবস্থা করা হলেও আগামীতে অন্যটিতেও বসানো হবে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য স্কুলে স্মার্ট টিভি, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থাও করা হবে। সব মিলিয়ে পড়ুয়াদের সরকারি স্কুলমুখী করার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। দেখুন, এখন বেশিরভাগ আমাদের মতো, মানে আমিও গার্জিয়ান, তো আমারও দুটো ছেলে আছে। এবার আমাদের মতো প্রত্যেকটা গার্জিয়ানেরই চিন্তাভাবনায় এখন এটাই চলে যে প্রাইমারি স্কুলে, মানে সরকারি স্কুলগুলোতে কিছু পড়াশোনা হয় না। তাই ম্যাক্সিমাম আমরা সবাই চেষ্টা করি যে আমরা বেসরকারি স্কুলগুলোতে দেবো, সেখানে অনেক বেশি ভালো পড়াশোনা হয়। কিন্তু এই যে আমাদের সমস্ত অভিভাবিকার মধ্যে যে এই চিন্তাভাবনাটা চলে এসছে, সেটা আমার মনে হয় আস্তে আস্তে এবার একটু হলেও চেঞ্জ হবে। কারণ আমি যখন প্রথম এই স্কুলে এসেছি তখন এই স্কুলে স্টুডেন্ট ছিল 40-এরও কম। কিন্তু বর্তমানে এই স্কুলে আমি এসেছি লকডাউনের আগে। লকডাউনের যখন আমাদের করোনার একটা ভয়াবহ পিরিয়ড চলেছে, তার ঠিক আগেই আমার ট্রান্সফার হয়ে এখানে এসেছি আমি। তখন আমি এখানে 40-এর কম স্টুডেন্ট পেয়েছি। কিন্তু বর্তমানে আমার স্কুলে এখন 52 জন স্টুডেন্ট আছে। আর আশা করছি নেক্সট আমাদের যে আবার শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, সেখান থেকে স্টুডেন্টের সংখ্যা আরও অনেকটাই আমরা বাড়াতে পারবো। কারণ আমাদের স্কুলের এখন যা পরিকাঠামো আমরা অনেকটাই চেঞ্জ করতে পেরেছি, যাতে বাচ্চা, মানে মেন কি আমরা ভাবি যে সরকারি স্কুলে তো এই টয়লেট নেই ভালো, বাচ্চারা গিয়ে ওখানে টয়লেট করতে পারবে না, ক্লাসরুম নেই, ভালো জলের ব্যবস্থা নেই, ওই বাইরের কলের জল খাবে। কিন্তু এইগুলো চিন্তাভাবনাগুলো এবার আস্তে আস্তে পাল্টে যাবে। কারণ আমাদের স্কুলে এখন আমরা যথেষ্ট ভালো টয়লেটের ব্যবস্থা করতে পেরেছি। অবশ্যই সেটা আমাদের স্কুলের উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত থেকে আমাদের সাহায্য করেছে তার জন্য। প্লাস আমাদের স্কুলে এখন আমরা একটা এসির বন্দোবস্ত করতে পেরেছি। সেটা আমাদের যতজন আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা আছি স্কুলে, সবার একটা সম্মতি নিয়ে, এবং অবশ্যই আমাদের যে এখানকার গার্জিয়ানরা আছে তাদের সাথেও আমরা একটা আলোচনা করেই আমরা এটার ব্যবস্থা করেছি। এবং ব্যবস্থাটা এবার ভাবতে পারে সবাই যে তাহলে আমরা কি করে ব্যবস্থা করলাম, যে অন্য স্কুলে এসি নেই, আমাদের স্কুলে কি করে এসি হলো। এবার এটা চিন্তাভাবনার মধ্যে দেখুন, পুরোটাই তো সরকারি সাহায্য, অন্য স্কুলেও যা পায় আমরাও তাই পাই। এবার তার মধ্যে হয়তো আমরা প্রতিটা টাকাই যে আসছে সেই টাকাটা সবই যে আমাদের সেই সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে তা নয়। সেটা কোনো স্কুলেই হয় না, হয়তো অনেক স্কুলে হতে পারে, কিন্তু আমাদের স্কুলে আমরা একটু একটু তার মধ্যে থেকেই বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি। কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি, এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না, কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে। যেটুকু টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয়। না শুধু এসি লাগিয়েই যে আমরা তাদের পড়াশোনা ভালো করতে পারবো সেটা নয়, তাহলেও আমরা স্কুলে কিন্তু বাচ্চা আসবে না। আমরা সাথে তাদেরকে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা না করাই, তাহলে কোনো গার্জিয়ানই তার বাচ্চাকে পাঠাবে না। সেটা আমি নিজে একজন মা হয়েও পাঠাবো না। তো আমাদের এখানে এই স্কুলে বর্তমানে এখন আমরা 4 জন পার্মানেন্ট টিচার আছি এবং 1 জন প্যারা টিচার আছেন। এবং প্রত্যেকেই আমরা চেষ্টা করি যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে পড়াশোনা করাতে পারি।